কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। এখন সকাল 8টা বাজে আর আজ এখানে বুধবার। একটু দেরিতে উঠেছি কারণ এই সপ্তাহে আমি অফিস থেকে ছুটি নিয়েছি। আসলে কিছু কাজ জমে গিয়েছিল, সেগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য আর নিজেকেও একটু সময় দেওয়ার জন্য এই ছুটিটা নিয়েছি। এই সময়টায় এইসব দেশে ছুটি নেওয়ার যেন একটা ধুম পড়ে যায়। আমাদের অফিসেও তাই, সবাই একে একে ছুটিতে যাচ্ছে, তাই আমিও ভাবলাম এবার একটু বিশ্রাম নেই। আমি যে অর্গানাইজেশনটায় কাজ করি সেখানে বছরে 2 সপ্তাহের জন্য আমরা ভ্যাকেশন লিভ পাই। তার বাইরে ক্রিসমাসের সময় 10 দিনের একটা লম্বা ছুটি থাকে, যেটা সাধারণত শনিবার ও রবিবার মিলিয়ে প্রায় 14 দিনের মতো হয়ে যায়। আর এইসবের বাইরেও আমরা দেশের নিয়ম অনুযায়ী সব ফেডারেল হলিডে উপভোগ করি। তবুও কি জানেন, মনে হয় জীবনে যেন কাজের শেষ নেই। প্রতিদিন একটা রুটিনের ভিতর দিয়েই যেন দিন কেটে যাচ্ছে। একটা দিন পার করছি, তারপর আবার আরেকটা। ছুটি থাকলে দিনের শুরুটা একটু ধীরে নিতেই ভালো লাগে। না থাকছে কোনো অফিসে কাজের চাপ, না কোনো সময়ের চাপ। তাই ভাবছি ব্রেকফাস্টের পরে ঘরের কিছু কাজ সেরে নেব, তারপর একটু বাইরে হাঁটতে যাব। আজকে ব্রেকফাস্টের জন্য আমি নিয়েছি একটা সামার স্কোয়াশ আর একটা জুকিনি কেটে। এখানে সামান্য বাটার দিয়েছিলাম কিছু রসুন কুচি, আর সাথে দিয়েছিলাম 2 কাঁচামরিচ কেটে। আপনারা তো জানেন এই সবজিগুলোতে নিজস্ব তীব্র গন্ধ না থাকায় আমাদের দেশীয় মশলা ছাড়া রান্না করলেও খেতে সত্যিই খুব ভালো লাগে। এভাবে সহজভাবে রান্না করলে সবজির ন্যাচারাল স্বাদ আসলে আরও ফ্রেশ ও হালকা মনে হয়। ভেজিটেবলসটাতে নিউট্রিশন বাড়ানোর জন্য 3টা ডিম ভেজে অ্যাড করে নিলাম। এখন এই সবজিটাকে একটু গ্রেভি বানানোর জন্য কিছুটা কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে গুলিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটা চিকেন বুলিয়ান থেকে অল্প কিছু অংশ ভেঙে দিয়ে দিচ্ছি এখানে। এই ধরনের বুলিয়ান আমেরিকায় যে কোনো সুপার শপ বা গ্রোসারি স্টোরেই পাওয়া যাবে, আর দামটাও খুব বেশি না, কিন্তু এতে আছে প্রচুর হেলদি নিউট্রিশন। আর এই যে হাতের কাছে এই সিজনিংটা পেয়ে এটাও দিতে ইচ্ছা করলো। মনে আছে আপনাদের আর একদিন পাস্তা বানানোর জন্য এই সিজনিংগুলো কিনেছিলাম? প্রত্যেকটা সিজনিংই খুব ফ্লেভারফুল আর সুস্বাদু ছিল। আসলে সকালবেলায় ড্রাই জাতীয় ফুড খেতে সবসময় ভালো লাগে না। সোজা সহজে খাওয়ার জন্য একটু গ্রেভি বা লিকুইড বেসড খাবার থাকলেই তাতে খাওয়াটা অনেকটা আরামদায়ক হয়, তাই না? তাই আমি সবজিটাকে একটু গ্রেভি করে বানালাম, আর এখানে দুধ আর রাসবেরি দিয়ে একটা মিল্কশেক করে নিচ্ছি। জানেন, আর একদিন স্বপ্ন বলল এখন থেকে সে নাকি নিয়মিত ফল খাবে, আর তাই আমিও কিছু ফল কিনে আনলাম। কিন্তু ওই একদিন খেয়ে আর খোঁজ নেই। আমারও তেমন সব সময় থাকে না নিয়মিত ফল খাওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, এই সবজি আর ফলমূল খাওয়ার অভ্যাস আমার তেমন একটা কখনোই তৈরি হয়নি। আমি ওই সব সময় মাছে ভাতে বাঙালিই থেকে গেছি। তবে এই দেশে
নানা ধরনের ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো কেমিক্যাল ফ্রি ও যত্নের সঙ্গে রাখা হয়। আর এই বেরি জাতীয় ফল এই খোল হুইপ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তাই আজকে ভাবছি ফলগুলোকে খেয়ে শেষ করতে হবে, এগুলোকে আর রাখা যাবে না। ব্রেকফাস্টের পর মিকি আর মিনিকে একটু সময় দিচ্ছি। এই যে দেখেন, মিনি পয়েন্টারের সাথে মনের আনন্দে দৌড়াদৌড়ি করছে। মিনি খুব পছন্দ করে, কিন্তু মিকিকে দেখেন, সে তো একদম উঠলই না। পুরোটা সময় মিনি দৌড়াদৌড়ি করলো, কিন্তু মিকি একই রকমভাবে হয় বসে থাকলো নয় শুয়ে থাকলো। আসলে মিকি এখন বেশ হেভি হয়ে গেছে। ডাক্তারও বলেছে মিকিকে একটু ডায়েট করাতে। কিন্তু ভাবুন তো, একটা বিড়ালকে কিভাবে ডায়েট করানো যায়? আমরা চেষ্টা করি, কিন্তু ওর মিষ্টি মুখ আর ইনোসেন্ট চাওয়া দেখে খাবার না দিয়ে কি পারা যায় বলেন? তবুও ভাবছি একটু একটু করে ওর খাবারের রুটিনটা বদলাতে হবে, যাতে মিকি আবার আগের মতো হালকা আর খেলাধুলা প্রিয় হয়ে ওঠে। খেয়াল করলেন মিকি কেমন করে মিনিকে একটা থাপ্পড় মেরে দিল? যেন বলছে, অনেক দৌড়াদৌড়ি করেছ, এবার একটু বসো। চলুন এবার আমরা যেখানে থাকি সেই বাসার আশেপাশে পাড়াটার মধ্যে দিয়ে একটু ঘুরে আসি। এই পাড়া ওয়ার্ডটা বলতে আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকেই উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া এসবের সাথে খুব পরিচিত ছিলাম। আর দুদিন পরেই তো হ্যালোউইন। ভাবলাম আমাদের পাড়ার ঘরগুলো কেমন করে হ্যালোউইনের সাজসজ্জা করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই হাঁটার ফলে ফ্রেশ অক্সিজেনটাও না হবে, যা সকালবেলা কাজ শুরু করার আগে শরীর ও মন দুটোই সতেজ করবে। আমাদের বাড়ির পাশের রাস্তাটা ধরে সামনে একটু আগাতেই রাস্তার ওপারে দেখি একটা বাড়িতে হ্যালোউইনের সাজসজ্জা। চলুন তো একটু কাছে গিয়ে দেখি তেনাদেরকে কেমন দেখায় কাছে থেকে। অন্যান্য পাড়ার মতো এ পাড়াতেও বেশ কয়েকটা বাড়ির সামনে দেখলাম এরকম হ্যালোউইনের জন্য ডেকোরেশন করেছে। এই স্পুকি বা ভৌতিক ডেকোরেশনগুলো হালকা আনন্দ পাওয়ার জন্য ভালোই লাগে। আবার কখনো কখনো কিছু কিছু ডেকোরেশন আছে বেশ ভয়ঙ্কর করেও তৈরি করে। আবার কোনো কোনো বাড়িতে রাতের বেলা এই কৃত্রিম ভূতের মূর্তিগুলোর মধ্যে ডিম লাইট অথবা অরেঞ্জ বা পার্পল কালারের আলো দিয়ে আরও একটা ভয়ঙ্কর আর ভৌতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করে। এখনকার দিনগুলোতে বাইরে বের হতেই চোখে পড়ে এই রঙিন সব গাছপালার পাতা। মনে হয় যেন প্রকৃতিতে একটা রঙের মেলা বসেছে। কোথাও পাতাগুলো সবুজের মধ্যে লাল রঙে ঝলমল করছে, আবার কোথাও দেখা যায় উজ্জ্বল হলুদ। সবুজ, লাল, হলুদ সব রং একসাথে মিলে যেন তৈরি করেছে দর্শনীয় এক প্রাকৃতিক ক্যানভাস। এই রঙের খেলা শুধু চোখকে নয়, মনকেও উজ্জীবিত করে। প্রকৃতির এই ছোট ছোট বিষয়গুলো সত্যিই আমাদের দিনগুলো অনেকটা আনন্দময় করে তোলে। ওই যে ওই বাড়ির সামনেটা দেখুন, কি কি দিয়ে আর কিভাবে সাজিয়েছে।
বেশিরভাগ ডেকোরেশনের জন্য এনারা ব্যবহার করেন মাকড়সার জাল, কালো বিড়াল, মাকড়সা, বাদুড় অথবা কবরের উপরে রাখা পাথর, আর তারপর মানুষের কঙ্কাল তো আছেই। জানেন, স্বপ্নর বাবা আরেকদিন দুষ্টামি করে বলছিল আমাদের বাসার সামনেও এরকম কিছু সাজানোর কথা। তো আমি শোনার পরে বললাম, আমাদের বাসার সামনে এসব দিয়ে সাজালে আমি তো ভয়ে ঘরেই ঢুকতে পারবো না। আসলে সব দেশে, সব সংস্কৃতিতে সবাই সব উৎসব পালন করে না, কিন্তু আমাদের মধ্যে সৌন্দর্য হলো আমরা প্রতিটি উৎসবের প্রতি শ্রদ্ধাশীল। আর এটিই আমাদের সত্যিকার উদারতা ও মন ভালো থাকার পরিচয়। যে কেউ যে কোনো উৎসব উপভোগ না করলেও অন্যের আনন্দ ও রঙিনতাকে সম্মান করা, এটিই আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় সৌন্দর্য। খুব দারুণ একটা সময় কাটাচ্ছি আজ, হেঁটে হেঁটে এই অসাধারণ রঙিন প্রকৃতির মাঝ দিয়ে সরু পথগুলো ধরে। শরতের সকালের এই হালকা রোদ আর এই নরম শীতল হাওয়ার ছোঁয়া মনে এক অদ্ভুত সতেজতা এনে দিয়েছে। আসলে হাঁটতে হাঁটতে দেখলে প্রকৃতির সৌন্দর্যকে আরও কাছে থেকে অনুভব করা যায়। প্রতিটি পাতা, প্রতিটি বাতাস যেন কথা বলে যায় নিজের মতো করে। আর সেই সঙ্গে আশেপাশের বাড়িগুলো, হ্যালোউইনের রঙিন সাজসজ্জা, সব মিলিয়ে পুরো পরিবেশটা একেবারে জীবন্ত, আনন্দময় আর উৎসবমুখর হয়ে উঠেছে। এই যে এই মূর্তিটাকে দেখেন, আরেকদিন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। পরে স্বপ্ন হেসে বলল এটা নাকি হলিউড ফিল্ম বিটল জুসের একটা চরিত্র। আর তখন ভাবলাম, হ্যালোউইনের সময় এইসব দেশে কত কি করে, তাই না? দেখেন মানুষের কি সৃজনশীলতা, কত রকমের চিন্তা করে এই ধরনের জিনিসগুলো মানুষ তৈরি করে অন্যকে একটু আনন্দ দেওয়ার জন্য। এতগুলো স্পুকিকে একসাথে দেখে মনে হচ্ছে তারা কোনো একটা বিষয় নিয়ে জরুরি মিটিংয়ে বসেছে। এই বাড়িটার সামনে দেখুন তো কি ধরনের জম্বি আর স্পুকি ক্যারেক্টার দিয়ে সাজানো। সত্যি বলছি, এক নজর দেখলেই মনে হচ্ছে যেন ভয়ের সিনেমার সেটে চলে এসেছি। পুরো বাড়িটার সামনে কেমন ভয়ানক মুখওয়ালা জম্বিতে এমনভাবে সাজিয়েছে, দেখেই কেমন গা ছমছম করে উঠছে। চলুন এখানে আর বেশিক্ষণ না দাঁড়াই আমরা। আবারও চলার পথে রঙিন পাতার মেলা এবং হালকা ঝিরিঝিরি বাতাসে পাতার খেলা, সত্যি দারুণ না? তবুও যখন আমি দেখি গাছের পাতাগুলো একে একে ঝরে যাচ্ছে, বুকের মধ্যে কেমন যেন একটা অনুভূতি হয়। কিন্তু আবার নিজেই নিজেকে বোঝাই, ঝরে যাওয়া পাতার মাঝেও একটা অদ্ভুত সৌন্দর্য আছে, কারণ প্রতিটি পতন মানে নতুন শুরু। ঝরে যাওয়া পাতার ফাঁকফোকরেও দেখা যায় রোদ কিংবা নরম আলো, যা মনে করায় জীবন যেমন পরিবর্তন হয় তেমনি সব সময় নতুন সুযোগ আসে। এই চেরি গাছটাকে দেখেন, লাল টুকটুকে চেরি ফলে ভরে গেছে পুরো গাছটা। দেখেই মনটা কেমন যেন খুশিতে ভরে গেল। আমার একটাই শুভকামনা,
আপনার, আমার, আমাদের সবার জীবনও এমনই সফলতায় আর রঙে রঙে ভরে উঠুক। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, প্রকৃতির সঙ্গে থাকুন আর উৎসব মুখর থাকুন। শুভরাত্রি।